জি, আপনার উছিলায় একটা রোগী সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পেয়েছে? সর্বোচ্চ 15 লাখ টাকা পাইছে। অবিশ্বাসের মতো একটা কথা যে সুজন ভাইয়ের উছিলায় আসলে উছিলাটা সুজন ভাই, কিন্তু সবাই তো সহযোগিতা করেছে। একটা রোগী 15 লক্ষ টাকা পেয়েছে সুজন ভাইয়ের একটা ভিডিওর মাধ্যমে, বুঝতে পারতেছেন? কোন রোগী বলতে পারবে না যে তার কাছ থেকে আমি 100 টাকা চাইছি, যদি প্রমাণ কল রেকর্ড বা কিছু বের করতে পারে তারপর বলবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের কিশোরগঞ্জের প্রিয় সুজন ভাই। তিনি মানবিক কাজ করে থাকেন, আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। উনি কিন্তু আমাদের কিশোরগঞ্জের প্রিয় সুজন ভাই। তো আজকে সুজন ভাই সম্পর্কে জানবো। সুজন ভাইয়ের একটি পেজ আছে যেখানে মানবিক কাজ করে থাকে, সিসিটিভি বাংলা। তো আজকে ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার বাসা যে কিশোরগঞ্জ, এটা কিন্তু অনেকেই জানে না। তো আপনি কিশোরগঞ্জের সন্তান হয়ে যে এই যে মানবিক কাজ করেন, আমরা কিন্তু খুব গর্ব করে বলতে পারি যে আমাদের একজন সুজন ভাই আছে, উনি মানবিক কাজ করে। তো আপনি যে সারা বাংলাদেশে দেখলাম এই প্রান্তর থেকে ও প্রান্তরে চলে যান, মানে প্রতিদিন এখানে ওখানে মানবিক কাজ করতেছেন। জি, আসলে এই মানবিক কাজগুলো আপনার কাছে কেমন লাগে? কোন দৃষ্টিতে মানবিক কাজগুলো করতেছেন? আসলে মানবিক কাজটা করতেছে এই জন্য, মানে কন্টেন্ট তো অনেক ধরনের হয়ে থাকে। তো মানবিক কাজটা করলে যে যে দিলের যে একটা শান্তি, এই শান্তিটা মিলে। ধরেন আমি আমার দ্বারা যদি একটা রুগী টাকা পা, তাইলে এই রুগীটা জানতেছে যে বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, মানে যারা ধনী তারা কিন্তু চিকিৎসার জন্য এসে হাত পাততো না মানুষের কাছে। যখন সে আর পারতেছে না তখনই আমাদের কাছে আসে। তো আমাদের একটা ভিডিওর মাধ্যমে যদি একটা রুগীর উপকার হয়, তাহলে মনে হইতেছে যে এই উপকারটা মানে স্বয়ং আল্লাহ আমার উসিল্লাহ এই রুগীটারে করাইছে। মানে এটা কইরে মনে হইতেছে যে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তার মধ্যে এটা একটা ভালো কাজ, এই জন্যই করি। আপনি কিশোরগঞ্জ জেলার যে গর্বিত সন্তান, জি, আপনি কিশোরগঞ্জ জেলা হিসেবে গর্বিত সন্তান, আপনি কতটুকু নিজেকে ধন্য মনে করতেছেন? আমি মনে করি বাংলাদেশের 64 জেলা, প্রত্যেকটা জেলায় ভালো, কিন্তু আমি মনে করি আমার জন্য, আমার এই জেলার মধ্যে জন্ম হয়েছে, আমার জন্য আমার এই জেলা সেরা। কারণ আমাদের জেলার মধ্যে এমন কিছু নাই যে নাই, বাস, ট্রেন, মানে লঞ্চ যা লাগে পানির থেকে নিয়ে, মানে পর্যটন এলাকাও আছে। আর যাতায়াত ব্যবস্থা এত ভালো, মানে হাওর আছে, নদী আছে, খাল আছে। মানে এক কথায় বস, আমরা যদি চাই যে আমার জেলার মধ্যে সারা জীবন পার করে দেব, আমার অন্য জেলায় যাওয়া লাগবে না, আমি পারবো। আচ্ছা আচ্ছা ভাই, আপনি ওই মানবিক কাজে কেন আসলে? মানবিক কাজে ভাই আসলে মূলত যেটা সত্যি কথা, আমি এখন পর্যন্ত কারো কাছে বলি নাই। মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই সময় আমি মিডিয়াতে কাজ করি নাই। মানে আমার যেটা সত্যি কথা, মানে টাকার জন্য আমার বাবা মারা গেছে, মানে চিকিৎসা করতে পারে নাই। মানে টাকা আমরা খরচ করছি, আমাদের সাধ্য অনুসারে যে টাকা খরচ করছি এই টাকা দিয়া হয় নাই। মানে একটা ব্যয়বহুল চিকিৎসা ছিল আমার বাবার, মানে কিডনি ড্যামেজ হয়ে গেছিল, তারপরে হার্টের সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল। তারপর মানে তখন আমি বুঝতে পারি নাই যে আমার বাবার এত রোগ হয়েছে, তখন আমি মিডিয়া জগতে আসি নাই। কিন্তু মানে যখন আমার মনে পড়ে যে কি আমার বাবাটা টাকার জন্য মারা গেছে, আজকে টাকা থাকলে হয়তো আমার বাবা 1 সপ্তাহ হইলে বেশি বাঁচতো, আমার এটা মনে হয়েছে। মানে এখন আমি বুঝি। কিন্তু এই টাকা যে মানে কতটুকু গুরুত্বপূর্ণ একটা রুগীর জন্য, এটা একমাত্র রুগীর পরিবারই জানে। মানে রুগী ধরেন আপনার কিছুই নাই, আপনার বাড়িঘর কিছুই নাই, কিন্তু আপনার মন চাইবো যে আপনার একটা অসুস্থ, যে আমার রক্ত বিক্রি করে হলে আমার আত্মীয় স্বজনরা আমি চেষ্টা করি শেষ দেখা দেখে দেয় উনি বাঁচে। কিন্তু আমার বাবাকেও আমরা অনেক টাকা নষ্ট করছি, প্রায় 5-7 লাখ টাকা নষ্ট করছি এই সময়ের জন্য, কিন্তু তারপরও মানে বাঁচাইতে পারি নাই, আমাদের আর সাধ্য কুলাই নাই, এক পর্যায়ে মারা যায়। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আমি এখন যেই পজিশনে আছি, আমার বাবারে এই পজিশনে থাকলে আমি দুনিয়ার মানুষের উপকার করতেছি, কিন্তু আজকে আমার বাবার উপকারটা আমি করতে পারলাম না। এই ক্ষেত্রে যে আমার উচিল্লা যদি একটা মানুষও ভালো হয়, 10,000 টাকাও পায়, আমি মনে করি লাখ টাকা পাইছে। মানবিক কাজ তো ভাই অনেক ধরনের হয়। কেউ 5,000 টাকা দিয়ে ভিডিও তৈরি করে মানবিক কাজ করতেছে, কেউ 2,000 টাকা ভিডিও দিয়ে তৈরি করে মানবিক কাজ করতেছে, কেউ 10,000 টাকা দিয়ে মানবিক কাজ করতেছে। ভাই সবাই ভালো, সবাই, আমি কারো বদনাম বলি না, কারণ যে যেভাবে পারে উপকারে আসুক, এটাই বড় কথা। তো আমার এক কথায় মানে মানবিক কাজ করতে ভাই আমার মানে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার বাবার আমি যদি আরেকবার কাছে পাইতাম, আমি আমার বাবার জন্য আমি আজকে শত শত মানুষের পাশে দাঁড়াইতেছি। আজকে আমার বাবারে কাছে পাইলে আমি হয়তো আমার বাবারে মানে আবার নতুন করে দেখতাম, আমি সর্বোচ্চ চেষ্টা করতাম। তো ভাই, আজকে আমাদের সাথে কথা বলে আপনার কেমন লাগলো? জি, অনেক ভালো লাগছে। আসলে জীবনের গল্পটার মধ্যে অনেক দুঃখ সুখ মিলাই থাকে। তো আপনার এই কাজগুলো এমন করে সবচেয়ে ভালো, একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে মিডিয়া জগতে আসে বা তার কাজের উদ্দেশ্যটা কি, এটা যদি আপনি আরেকজন ক্রিয়েটরকে জানাতে পারেন, তার জন্য অনেক অনুপ্রেরণা হইবে। ঠিক আছে,
আর আমি আপনার এই পেজের মাধ্যমে বলতে চাই, আমি বলছি যে অনেকবার তৈরি করে, কেউ টাকা দিয়ে ভিডিও তৈরি করে, আবার কেউ মানে টাকা ডোনেট করে, আবার আমরা করে, যে যেভাবে করে আমি কতগুলো একটা মানুষের উপকার হওয়ার কথা, যে যেভাবে করে, মানে আমি মনে করি আমি যেভাবে করি এটা আমার জন্য ভালো, আপনি যেভাবে করেন এটা আপনার জন্য ভালো। তো সবাই আমি মনে করি সবাই জায়গা থেকে 10 টাকা তো যে হেল্প করে সেও একটা মানবিক পুরুষ। আচ্ছা সুজন ভাই, আরেকটা বিষয় আমি একটু দর্শকদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আপনি যে মানবিক কাজগুলা করেন, ধরেন আমি এক জায়গা থেকে দেখতেছি, অন্যজন অন্য জায়গা থেকে দেখতেছি, ওরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যে আমার একটা রোগী আছে অসুস্থ, এখন আপনার মাধ্যমে আমি চাচ্ছি যে আমি একদম অসহায়, যে আমি আপনার মাধ্যমে আমি সারা দেশকে জানাতে চাচ্ছি আমার কিছু টাকা পয়সার দরকার, এরকম যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার যে পেজের মধ্যে আমি ভিডিওটা আপলোড দিই এর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, আমি চাইলে এরপরে অনেক সময় আমরা নিজেই চাই যে রোগীটা সিরিয়াস মনে আমার সামনে আসছে একটা ভিডিও, আমি যাই। আবার অনেকে আমাদের সাথে যোগাযোগ করে, বা আপনাদের পেজের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার নিয়ে ফোন দিতে পারছো। আপনি কি আপনার নিজ উদ্যোগে নিজ খরচে ওইখানে যান? অবশ্যই। তো দেখছেন কোন রোগী বলতে পারবে না যে তার কাছ থেকে আমি 100 টাকা চাইছি, যদি প্রমাণ কল রেকর্ড বা কিছু বের করতে পারে তারপর বলবেন। দেখছেন কতটুকু স্ট্রংলি হলে মানে এভাবে বলতে পারে যে কোন রোগীর কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেই নাই, তাও নিজের পকেটে টাকা খরচ করে। তারপর টাকা পাইলেও চাই যে একটা টাকা পাইছে, ধরুন আমার উচিত ধরুন 5 লাখ টাকা পাইছে, 10 লাখ টাকা পাইছে, যে এত টাকা পাইছে এত আমার টাকা দেন। ও আচ্ছা, ধরেন এই যে আপনার উচিত যেহেতু লক্ষ লক্ষ টাকা আসে, আপনি কি কারোর কাছ থেকে কোনোদিন বলেছেন যে আমাকে 50,000 টাকা দিতে হবে? অপর এক কাপ চা খাওয়ার কথা বলি না আমি, আল্লাহ যদি আমার যে ভিডিও সারি যে ভিউস এটাতে যে আমার যা হয় তা দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া। আচ্ছা, রুগীর যে টাকাগুলো আছে ওগুলো কি রুগী নিয়ে নেয়? রুগীর, কারণ আমার তো একটা খরচ আছে, ধরেন এক টাকার মধ্যে গেলাম, একটা যাতায়াত ভাড়া, থাকা খাওয়া, দিন শেষে সবারই তো একটা পরিবার আছে। আমি যদি সব থাকতে চাই এর চেয়ে সত্য টাকা সম্ভব না, তাহলে আমি চলবো কিভাবে? তো যে কোনো রোগীর বিষয়ে আপনার সাথে যোগাযোগ করলে মানে সবাই আপনাকে পাবে, আপনি সবার টাকা সারা দিবেন? সবার টাকা সারা দেন, কিন্তু রোগ সিরিয়াস হইতে অনেকে আমাদের করে কি ধরেন জ্বর ঠান্ডা বা মাথা ব্যথা এইসব রুগী যদি তাইলে ভাই পাবো না। সিরিয়াস রুগী, সাধারণ যে ম্যানুয়াল যে রোগগুলি সচরাচর সব মানুষেরই হয়। এরপরে অনেক সময় হয় কি, আমি তো আর এমন কোন জনপ্রিয় মুখ না যে আমি মুখ দিয়ে কথা বললে পাবলিক 8 লাখ 10 লাখ টাকা দেবো। ধরেন আমার ভিডিওটা যারা দেখে তারা একমাত্র দেখে রুগীটা যদি সিরিয়াস হয় তাইলে দেখে, আর নাইলে এই ভিডিও ভিউ হয় না। তাইলে সিরিয়াস হইলে রুগী টাকা পায়, আর নাইলে হয় না। এখন যদি যারা দেখে তাদেরকে বলবো ভাই এমনও রুগী আছে, আপনার পেজের মাধ্যমে আমি বলতে চাই এমনও রুগী আছে ভাই ভিতরে 50 টাকা উপরে ভালো দেখা যেতেছে, কিন্তু ওদেরকে পাবলিকে দেখে না। এটা আমি কেমনে বুঝাবো? এটা যারা আপনারা যারা দেখতেছেন তারা দয়া করে বলবো, ধর আপনার যদি ক্যান্সার হয় ভিতরে, তাহলে আপনি উপরে দেখি দেখা যাইবো, ওদেরকে আপনার সাহায্য করবেন। আমার একটাই উদ্যোগ, আমি যতদিন মানবিক কাজ করে আমি অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছি, আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছে, মানবিক হয়ে গেছে, কিন্তু আমার একটাই প্রতিশ্রুতি যাতে আমার উসিল্লা যাতে প্রত্যেকটা লোক মানে চিকিৎসা শুরু থেকে শেষ করতে পারে। আর মানে বাংলাদেশে যারা মানবিক কাজ করেন আপনাদের উসিল্লা যাতে কেউই যাতে মানে একটা মানুষের টাকার জন্য না মারা যায়। আচ্ছা সুজন ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনার উৎসিলায় একটা রোগী সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পেয়েছে? সর্বোচ্চ 15 লাখ টাকা পাইছে। অবিশ্বাসের মতো একটা কথা যে সুজন ভাইয়ের উৎসিলায়, আসলে উছিলাটা সুজন ভাই কিন্তু সবাই তো সহযোগিতা করেছে, একটা রুগী 15 লক্ষ টাকা পেয়েছে সুজন ভাই একটা ভিডিওর মাধ্যমে। বুঝতে পারতেছেন যে আসলে আমরা সুজন ভাইকে নিয়ে গর্ব করতে পারি যে আমাদের কিশোরগঞ্জের ভাই সুজন ভাই। আর সুজন ভাইয়ের পেজটা হচ্ছে সিসিটিভি বাংলা। আপনারা যারা এরকম মানে জটিল কোনো রোগ থাকে অবশ্যই সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বা আমার এই পেজে বলতে পারেন, আমি অবশ্যই সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তো আজকে এই ভিডিওটা আর বড় করবো না, তো শুনলে কিন্তু সুজন ভাইয়ের জীবন কাহিনী। সুজন ভাই কিন্তু আমাদের কিশোরগঞ্জে। তো ধন্যবাদ সুজন ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছিল। আপনি আমাদের স্টুডিওতে আরো আসবেন, আর আমি দোয়া করি আপনি যেন আরো অনেক অনেক এগিয়ে দিতে পারেন, এরকম মানবিক কাজ যেন বাংলাদেশে দৃষ্টান্তমূলক হয়ে থাকে, এরকম কাজ আরো করবেন। তো সুজন ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।